গিয়ে গুরু কথা, ভাগবতী কথা আমরা ব্যক্ত করে থাকি। বিভিন্ন বক্তাগণ ব্যক্ত করে থাকেন এবং শ্রোতাগণও শ্রবণ করে থাকেন। কিন্তু এই যে মহতী কথাটা, এটা কিন্তু আমরা যারা যারা বক্তব্য রাখি, মহতী কথাটার পূর্ণ মর্যাদা আমরা দেওয়ার চেষ্টা করি না। মহতী কথার অর্থটা আমাদের সকলেরই জানা আছে, কিন্তু আমরা বলার সময় সেটা কখনো ভাবি না। মহতী কথার মানে হচ্ছে উদার সৎ চিত্তে আমরা উদার মনোভাবাপন্ন হয়ে গুরু কথা, ভাগবতী কথা বলার চেষ্টা করব। কিন্তু বক্তাগণ মঞ্চে উঠে সেটা কখনো ভাবে না যে আমি কোন সভায় গুরু কথা বলছি। তাই জন্য আমাদের মনের মধ্যে যখন গুরু কথা বলি, আমাদের সেটা ভাব আসে না। যদি ভাব না আসে, তার মানে আমি যে বক্তব্য রাখছি আমার চিত্তটাই শুদ্ধ হয়নি। তাই জন্য গুরুদেব বলছেন চিত্তশুদ্ধি একান্ত প্রয়োজন। সাধন পথে চিত্তশুদ্ধি একান্ত প্রয়োজন। বাক্য শুদ্ধি, আহার শুদ্ধি এগুলো না আসলে চিত্ত কখনো শুদ্ধ হবে না। আর চিত্ত শুদ্ধি না হলে কখনো বিবেক জাগ্রত হবে না। বিবেক জাগ্রত না হলে ধর্ম কথা বলা যাবে না। তখন আমরা ধর্ম ছেড়ে অধর্ম কথার দিকেই চলে যাব। তাই নিতান্ত প্রয়োজন মহতী ধর্মসভায় বক্তব্য রাখার জন্য, নিতান্ত প্রয়োজন আমার চিত্তটাকে শুদ্ধি রেখে বিভিন্ন গুরু কথা, ভাগবতী কথা আমরা সকলের মাঝে ব্যক্ত করব। এই কৃষ্ণচন্দন শাখা সঙ্গে 53 বছর আজকের অনুষ্ঠান, কিন্তু এরা বলতে গেলে 45 বছরই কি 46 বছরই মহতী ধর্মসভা কি জিনিস তারা কিন্তু সেটা কখনো করার চেষ্টা করেনি। সেই অভাবগুলো আজকে প্রকটভাবে ফুটে উঠেছে। আমাদের দীক্ষা নেওয়ার পরে আমাদের যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, সেটা আমাদের এখানে কিন্তু অভাব ঘটেছে। তাই জন্যই গুরুদেব নববিধানে, দ্বিতীয় বিধানে দেখবেন সেখানে তিনি বলে গেছেন তার বাণীতে, যেখানে অন্তত 10 জন শিষ্য আছে সেখানে একটি করে শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহ বা পক্ষান্ত একবার করে মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। আপনারা তো সঙ্গ করেন।
বলুন তো আপনারা কদিন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেছেন, বা ঠাকুর প্রসঙ্গ কদিন আপনারা আলোচনা করেছেন? এইটা যদি আপনারা প্রথম বছর থেকে এই মহতী ধর্মসভা করতেন, তাহলে কিন্তু আজকে এই অভাবগুলো ফুটে উঠত না, যে আমাদের আধ্যাত্মিক চেতনার অভাব, এটা ফুটে উঠত না। তাই জন্য এবার থেকে যখনই আপনারা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করবেন, এটাও কিন্তু আপনারা পক্ষান্তে করার চেষ্টা করুন। আপনাদের 30টা মঙ্গল ঘর কিন্তু মাসে একটা করবেন না, কষ্ট হলেও 15 দিনে একটা করে সঙ্গ করুন। 4টে পারলে তো খুবই ব্যাপার মাসে, কিন্তু 15 দিনে একটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। কেন? গুরুদেবের বিধান, বিধির বিধান, এটাকে কখনো লঙ্ঘন করা যায় না। তাই জন্য আমি মাস্টারমশাইকে 45-46 বছর পরে, আমি এর আগে শাখা সঙ্গে আসতাম, কিন্তু এরা ধর্মসভা করতো না। আমি বললাম আপনাদের কিন্তু এটা করলে আপনাদেরই আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। মানুষ আপনাদের গুরু ভাই